চলমান বিপিএলে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে তামিম ইকবাল নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। কিন্তু এই তালিকার দ্বিতীয় স্থানে থাকলেও দর্শকের দিক বিবেচনায় বরিশালই কিন্তু সেরা, কারণ এখন পর্যন্ত পতাকা, ব্যানার কিংবা জার্সি এই সব কিছুই কেনার দিক দিয়ে বরিশালের সমর্থকরাই এগিয়ে, যে কারণে বোঝাই যায় চলমান বিপিএলে ফরচুন বরিশালের সমর্থকই বেশি। দর্শক, এই মুহূর্তে আমি আছি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে। আমার আশেপাশের চিত্র যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে বেশ কিছু মানুষ বিভিন্ন দলের পতাকা, ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং এটাই তাদের ব্যবসা। দর্শক, আজ তাদের সাথেই কথা বলবো কী পরিমাণ লাভ তারা এই ব্যবসার মাধ্যমে পেয়ে থাকেন এবং এই ব্যবসার মাধ্যমে তাদের কী পরিমাণ সুবিধা কিংবা অসুবিধা হয় তাই জানার চেষ্টা করব। কোনো আন্তর্জাতিক ম্যাচ হলেই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে দেখা যায় পতাকাওয়ালা কিংবা অংশগ্রহণকারী দলের ফিতা বিক্রেতার হিড়িক। চলমান বিপিএলেও দেখা যায়নি এর ব্যতিক্রম। স্টেডিয়াম প্রাঙ্গণের বাইরে জনজনে দেখা মিলছে এমন জার্সি বিক্রেতার, আর এই ব্যবসায় তারা লাভবানও হচ্ছেন, এমনটাই জানিয়েছেন বিক্রেতারা। দলের পতাকা বা জার্সি এটা বেশি বিক্রি হচ্ছে? বরিশাল আর রংপুর। বরিশালের জার্সি বেশি বিক্রি হচ্ছে? জি, বরিশাল দলে প্লেয়ার ভালো তাই, আর রংপুর তো আপনার প্রতিটা খেলায় জিতছে, এজন্য। বরিশালের পতাকাও চলে বেশি, বরিশালের মানুষও বেশি। আবার আমরা পতাকা বিক্রেতার একটা অনুমান করি যে বরিশালের তারাই বেশিরভাগ পয়সা খরচ করে, তারা একটু পয়সা বেশি দেয় মাল কিনে। পতাকা বেশি বিক্রি হয় বরিশাল রংপুর। বরিশাল রংপুর খেলা হইলে আর বলা লাগে না। বরিশাল রংপুর ইদারিং বেশি চলে। কয়েক মাস আগে মিরপুরে সাউথ আফ্রিকা বাংলাদেশ টেস্ট সিরিজের আগে তৈরি হয়েছিল বিশৃঙ্খল এক পরিবেশ, যে কারণে এখন বিক্রেতারা ক্রেতাদের তেমন কাছাকাছি যেতে পারেন না, এমন অভিযোগও করছেন তারা। অন্য সময় চেয়ে আপনার খেলায় বিক্রি করলে লাভের পরিমাণ একটু বেশি হয়। এটা আপনার এখন আগে যেমন একটু বেশি বিক্রি হয়েছে, অনেক একটু কম বিক্রি হয়, আপনার ভিতরে নিতে দিচ্ছে না দেখে জন্য। মানে 5,000 টাকা বেচলে 2,500, 3,000 বেচলে 1,500। এর ভিতরে লাভ হয়, তো খরচ আছে, তো 200-300 টাকা বাদ যায়, তারপর 1,000-1,200 থাকে। এটা মনে করেন যে ওই আমরা 400 থেকে আমরা 100 থেকে আমরা 60 টাকা লাভ করি। 100 টাকা থেকে 60 টাকা লাভ করেন, তাহলে মোটামুটি বেশ ভালোই হচ্ছে। আলহামদুলিল্লাহ, যদি বিক্রি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ লাভ হয়। মনে করেন বিক্রির উপরে নির্ভর করে, তবে ইনশাল্লাহ 1,000-1,500 টাকা থাকে যদি বিক্রি করতে। মানে যেদিনই বিক্রি করেন 1,000-1,500 টাকা করে থাকে। কত থেকে কতর মধ্যে থাকে? এই 1,000-1,200। আচ্ছা, মানে মোট টোটাল ইনভেস্টমেন্ট কত থাকে? খরচ বাদ দিয়ে 1,000-1,200 থাকবো। আচ্ছা, মানে লাভ 1,000-1,200 থাকে, তাহলে তো বেশ ভালোই চলে যায়। জি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।